গঙ্গার জল তখনও ঘুম থেকে জেগে ওঠেনি। আকাশের কোণে লালচে আভা, আর সেই আলোর মধ্য দিয়েই শুরু হয় একটি শহরের নতুন দিন। একটি শহর যার বয়স ইতিহাসের চেয়েও বেশি। এই শহরের নাম কাশী, এই শহরের নাম বারাণসী। মানুষ তাকে ডাকে বেনারসও। একদিন বিখ্যাত লেখক মার্ক টোয়েন এই শহর দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন যে এই শহর ইতিহাসের চেয়েও পুরনো, কিংবদন্তির চেয়েও পুরনো। আজও সেই কথা সত্যি মনে হয় যখন কেউ প্রথমবার বারাণসীর ঘাটে পা রাখে। বারাণসী নামটি এসেছে দুটি নদীর নাম থেকে, উত্তরে বরুণা এবং দক্ষিণে অসি। এই দুই নদীর মাঝের ভূখণ্ডকেই বলা হতো বারাণসী। স্থানীয় মানুষ একে ডাকে কাশী, যার অর্থ আলো বা উজ্জ্বলতা। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া প্রাচীন মাটির পাত্র, শিলমোহর এবং অন্যান্য নিদর্শন জানিয়ে দেয় যে অন্তত 3000 বছর ধরে এই শহরে মানুষের বসবাস অব্যাহত রয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কাশী ছিল একটি শক্তিশালী স্বাধীন রাজ্যের রাজধানী। ঋগ্বেদ, উপনিষদ এবং বহু প্রাচীন গ্রন্থেও এই শহরের উল্লেখ রয়েছে। অনেক ইতিহাসবিদের মতে পৃথিবীর প্রাচীনতম ধারাবাহিকভাবে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে বারাণসী হল অন্যতম। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই শহর প্রতিষ্ঠা করেছিলেন দেবাদিদেব মহাদেব শিব স্বয়ং। তাই একে বলা হয় শিবের নগরী। হাজার হাজার বছর ধরে গঙ্গা এই শহরের বুক চিরে বয়ে চলেছে। বিশ্বাস করা হয় যে গঙ্গার পবিত্র জলে স্নান করলে মানুষের পাপ মোচন হয় এবং যে ব্যক্তি কাশীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। এই বিশ্বাস আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অটুট। গঙ্গার তীর জুড়ে রয়েছে 80টিরও বেশি ঘাট। ভোরের আলো ফোটার আগেই এখানে শুরু হয় নতুন দিনের ব্যস্ততা। কেউ গঙ্গায় স্নান করেন, কেউ প্রার্থনায় মগ্ন হন, আবার কেউ সূর্যোদয়কে স্বাগত জানান নৌকার উপর বসে। ঘণ্টাধ্বনি, শঙ্খের শব্দ আর বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এই অনন্য ভোরকে স্থানীয়রা বলেন শুভ ই বারাণসী। এই অসংখ্য ঘাটের মধ্যে সবচেয়ে পরিচিত হল দশাশ্বমেধ ঘাট। কিংবদন্তি অনুসারে এখানেই ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। প্রতিদিন সন্ধ্যায় এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত গঙ্গা আরতি। শত শত প্রদীপের আলো, ধূপের ধোঁয়া, শঙ্খধ্বনি এবং পুরোহিতদের ছন্দময় আরতি মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয় এখানে। হাজার হাজার দর্শনার্থী সেই দৃশ্য উপভোগ করতে প্রতিদিন এখানে সমবেত হন। বারাণসীর আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল মণিকর্ণিকা ঘাট। এটি হিন্দুদের অন্যতম প্রধান দাহঘাট। দীর্ঘদিনের বিশ্বাস অনুযায়ী এখানকার চিতা কখনো সম্পূর্ণ নেভে না। অনেকের ধারণা কাশীতে দাহ হলে আত্মা মোক্ষ লাভ করে। তাই জীবনের শেষ সময় কাটানোর আশায় বহু মানুষ এই শহরে এসে বসবাস করেন। এখানে জীবন ও মৃত্যুকে একই ধারার দুটি অংশ হিসেবে দেখা হয়। শহরের আত্মিক কেন্দ্র হল কাশী বিশ্বনাথ মন্দির। এটি হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। ইতিহাসের নানা সময়ে মন্দিরটি ধ্বংস ও পুনর্নির্মাণের সাক্ষী হয়েছে। বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতকে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেন। আজ এই মন্দির লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস, আস্থা এবং ভক্তির প্রতীক। বারাণসী থেকে অল্প দূরে রয়েছে সারনাথ। এখানে গৌতম বুদ্ধ বোধি লাভের পর তার প্রথম ধর্মদেশনা প্রদান করেছিলেন, যা বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। সেই থেকে সারনাথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। বারাণসী শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, বরং শিল্প ও সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এখানকার বিখ্যাত বারাণসী শাড়ি তার সূক্ষ্ম বুনন, সোনার উপর জরির কাজ এবং অসাধারণ নকশার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে সমান জনপ্রিয়। এই শহর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেরও অন্যতম কেন্দ্র। সেতার সম্রাট পণ্ডিত রবিশঙ্কর
এবং সানাই সম্রাট উস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গে এই শহরের গভীর সম্পর্ক রয়েছে। তাদের সুর আজও কাশীর আত্মাকে জীবন্ত করে রাখে। শতাব্দীর পর শতাব্দী ধরে বারাণসী জ্ঞান ও শিক্ষার কেন্দ্র হিসেবেও পরিচিত। 1916 সালে প্রতিষ্ঠিত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আজ এশিয়ার অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কৃত, দর্শন, আয়ুর্বেদ এবং ভারতীয় জ্ঞানচর্চার বহু গুরুত্বপূর্ণ ধারা এই শহরকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। বর্তমানে বারাণসী এক অনন্য সংমিশ্রণ, যেখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক উন্নয়ন পাশাপাশি এগিয়ে চলছে। উন্নত অবকাঠামো, সংস্কার করা ঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধা শহরটিকে নতুন রূপ দিয়েছে। তবুও তার আত্মা আজও একই রয়েছে: সরু গলি, মন্দিরের ঘণ্টাধ্বনি, গঙ্গার ঢেউ এবং হাজার বছরের বিশ্বাস। বারাণসী শুধু একটি শহর নয়, এটি এক অনুভূতি। এখানে ইতিহাস নিঃশ্বাস নেয়, বিশ্বাস জীবন্ত হয়ে ওঠে, আর প্রতিটি সূর্যোদয় যেন নতুন করে মনে করিয়ে দেয় যে সময় বদলালেও কিছু শহর কখনো বুড়ো হয় না। গঙ্গা যতদিন বয়ে চলবে, ততদিন কাশীর আলো জ্বলতে থাকবে অনন্তকাল।